হ্যালো বন্ধুরা, তো আমাকে দেখতে পাচ্ছ একটু সাজুগুজু করেছি, আর সাজুগুজু করে কিন্তু যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এই যে পাপা আর আমি কিন্তু যাচ্ছি, আর ঠান্ডা কেমন পড়েছে বুঝতেই পারছো আমাকে দেখে, সোয়েটার ছাড়া একদম চলতে পারছি না। বাইরে কিন্তু বেশ ঠান্ডা, তবে একটু মাথায় একটা কিছু চাপা দিলে ভালো হতো, কিন্তু যেহেতু সাজুগুজু করেছি চাপা টাপা দেওয়া চলবে না, বুঝতে পেরেছো? একটু তো স্টাইল করতে হবে না। তো যেখানে গেছি দাঁড়িয়ে আছি পাপা আর আমি, এখনও ওরা গেট খোলেনি। এই যে এ হলো তিতিক্ষা, আর ওর আজকে বার্থডে, ও হলো পাপার বন্ধু। তো যাই হোক, তিতিক্ষার জন্মদিনে আমরা এসছি। আর এই যে পাপা বসে আছে, পাপার বন্ধু সুপ্রতিম, এখানে এই যে আমার বন্ধু পিঙ্কি, তো সবাই বসে আছে। আর এখন হচ্ছে কেক কাটার অপেক্ষা চলছে। তো আমরা ভাবলাম সবাই একটু বসে গল্প করে নিই, একটু কেকের ছবি তুলি, বুঝতেই পারছো জন্মদিন হোক আর যাই হোক, এক জায়গায় হওয়া মানেই একটু ছবি তোলা, ভিডিও করা, এগুলো তো হবেই। তো সেগুলোই চলছে, এবার কিন্তু কেকটা কাটা শুরু হবে। কেক কাটাকাটি কিন্তু শেষ, এবার চলছে কেক খাওয়াখাওয়ি পর্ব। আর কেকটা কিন্তু সত্যি কথা খুব সুন্দর টেস্টি ছিল। তো তিতিক্ষার জন্মদিনটা ছিল কিন্তু 1 জানুয়ারির দিন, আর ভিডিওটা আমি একটু লেটে আর কি পোস্ট করছি। তো যাই হোক, এই যে তিতিক্ষার দাদু আর দিদি, মানে দাদু আর দিদা, ওনাদেরকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে ভিডিওর মধ্যে। তো এবার যাই হোক, সব হয়ে গেছে, কেক খাওয়াখাওয়ি সব শেষ মোটামুটি। আর এই যে বাচ্চাগুলোকে দেখো একবার, মানে এক জায়গা হলে যেটা হয় আর কি। আর এই যে আমাদের আর একটা বন্ধু এই যে দেরি করে এসছে, ওকে নিয়ে এখন সেলফি তোলাতুলি চলছে, বুঝতে পারছো? তো এখানে কিন্তু শুরু হয়ে গেছে মিউজিক্যাল চেয়ার। দেখো ওরা কি করছে, শুধু দেখো। এখানে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। একজন আউট হয়ে গেল, এবার আবার চলছে 4 জনের মধ্যে। আরে ঠিক মাঝখানটা পর চেয়ারটা করে জিতে তো অসুবিধা হয়ে যাচ্ছে। আরে থেকে থেকে যেটা ধরে যায়, হওয়া করে যাচ্ছিস, ধীরে ধীরে যা। আমি ভাবছি আমি অফ করব, আমি হাত দিয়ে এবার ধীরে ধীরে হাত দুজনে তো ওদের মিউজিক্যাল চেয়ার খেলা হয়ে গেল দেখতেই পেলে। এবার আমরা চলে এসেছি উর্মিলা রেস্টুরেন্টে। এটা কিন্তু উত্তরপাড়াতে উর্মিলা রেস্টুরেন্ট। তো এখানে কিন্তু আর কি তামান্না, আমার যে বন্ধু, যার আর কি মেয়ের জন্মদিন ছিল, ও কিন্তু এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে। তো যাই হোক, সব বন্ধুরা মিলে রেস্টুরেন্টে গেছি, খুব ভালোই লাগছে। আর যেহেতু 1 জানুয়ারির ব্যাপার, সেহেতু প্রচুর ভিড়। তো দেখতে পাচ্ছ বাইরেটা আমাদের ছেলে মেয়েগুলো কি দুষ্টুমি করছে, দাঁড়িয়ে আছে ভেতরে, মানে ঢোকার জায়গা ছিল না। তারপরে এই যে ফাইনালি টেবিল খালি হলো, কিন্তু আমাদের ইচ্ছা যে সবাই এক টেবিলে বসবো। তো যাই হোক, আমরা অ্যাডজাস্ট করে কিন্তু সবাই মিলে একটা টেবিলেই বসেছি। এবার খাবারটা আর কি, মানে ও যেহেতু আগে থেকে অবশ্য মানে অর্ডার করা ছিল, খাবারটা রেডি করে আনতেও তো সময় লাগে। তো ওই যে বসে বসে একটু সবাই মিলে আবার একটু সেলফি তোলা, এই মানে ভিডিও নেওয়া, এই চলছে, গল্প চলছে। তো আবার বাচ্চাগুলো বলছে খিদে পেয়ে যাচ্ছে, কখন খাবারটা আসবে। তো এই আর কি অপেক্ষা চলছে খাবারের, মানে যেটা হয় আর কি রেস্টুরেন্টে গিয়ে আমাদেরও কিন্তু মনে হয় কতক্ষণে খাবারটা দেবে, তাই না? খাবারটা না দেওয়া অবধি যেন বিরক্ত লাগে, এই মনে উফ চুপচাপ কতক্ষণ বসে থাকবো। আর তিতিক্ষার মা কিন্তু দেখলে তো ফোনটা কেড়ে নিল, ফোন দেখছে, খালি ফোন দেখছে, এই করছে। আর কী বা করবে ওরা বসে বসে, তাই না? আর আমরা একটু নিজেদের মধ্যে গল্পও করছি, এই আর কি। আর এদেরকে দেখো, 2 বন্ধুকে দেখো একবার, উফ কি মিল। ছবি তুলবো বলেছি বলে একদম দুজনে কাঁধে কাঁধ দিয়ে একবারে, কত ভালোবাসা, কত মিল। এই বন্ধুত্বটা থাকাই ভালো, তাই না বলো? ছোটোবেলাকার সময়গুলো সত্যি খুব সুন্দর হয়। এই যে ফাইনালি এবার খাবার চলে এসছে, খুব খুশি ওরা। তো
তো এটা মানে স্টার্টার হিসেবে শুরু হলো ক্রিসপি চিকেন দিয়ে, আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। তো স্টার্টারে দুটো খাবার হয়ে গেল আর কি। তারপরে এই যে চলে এসছে, দেখো বিরিয়ানি আসছে, চলে এসছে মানে আসছে। আর এই যে বিরিয়ানি চলে এসছে, মানে এবার খুব খুশি। এবার দুজনের পাতে পড়েছে বলে বলে না এখন খাবো না, সবাইকে দিক তারপরে খাবো, সবাই একসাথে খাবো। তো যাই হোক আমাদের সববার কিন্তু বিরিয়ানি চলে এসছে। আর তোমাদেরকে মানে বলবো, যারা আমাদের বালিবেলুর উত্তরপাড়ার দিকে থাকো, উর্মিলার বিরিয়ানি বা খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো, আর সত্যি খুবই ভালো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার হচ্ছে তাড়াহুড়ো করে বাড়ি যাওয়ার পালা, কেননা শীতকালের ব্যাপার বুঝতেই পারছো। আর এই যে আমরা রেস্টুরেন্ট থেকে যখন বেরিয়ে আসছি, সামনেটায় এখানে একজন সান্তাক্লজ সেজে, মানে একজন নয়, ওটা সান্তাক্লজই একটা পুতুল, তো কি সুন্দর কোমর দোলাচ্ছে আর বাঁশি বাজাচ্ছে। তো এটাই সবাই আমরা দেখছি। তো চলো 10টা বেজে গেছে, এবার আমরা বাড়ি যাব। তো চলো টাটা।